আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি গুগল অ্যাডসেন্সের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কিভাবে আপনারা ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন। যাদের ইউটিউব চ্যানেল আছে সবারই এই ধরনের একটা মেসেজ আসবে। এই ট্যাক্স ফর্মটা দেখুন এখানে সুন্দরভাবে লিখে দিছে, ইয়োর ট্যাক্স ফর্ম এক্সপায়ার 1 ডিসেম্বর 31, 2024। এই 2024 সালে এই ট্যাক্স ফর্মটা আপনাদের এক্সপায়ার হয়ে যাবে, সেই জন্য এটা সাবমিট করতে বলছে। আর যদি সাবমিট না করেন তাহলে আপনার যে টোটাল ইনকাম হবে তার থেকে 30% কেটে নেবে। হ্যাঁ, তে এইটা কিভাবে সাবমিট করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো দেখুন এখানে সুন্দরভাবে লিখেই দিয়েছে, দি ট্যাক্স ফ্রম এক্সপায়ার 1 ডিসেম্বর 31, 2024। 2024 সালে 31শে ডিসেম্বর এই ট্যাক্স ফর্মটা এক্সপায়ার হয়ে যাবে। তার আগেই আপনাকে এটা সাবমিট করতে হবে, তা না হলে আপনার যে ইনকাম হবে তার 30% তারা কেটে নেবে। আর যদি এই ফর্মটা ফিল আপ করেন তাহলে আপনার এই 30% কাটবে না। এখান থেকে আপনারা এই যে পেমেন্টে ক্লিক করবেন, নিচে বাম পাশে দেখুন পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা অপশন, আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে দেখুন এখানে একটু অপেক্ষা করবেন, এখান থেকে দেখুন চলে আসছে এই যে এইখানে আপনারা যে এর আগে সাবমিট করেছিলেন সেই ফর্মটা চলে আসবে। তো সেই ফর্মটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, প্রতি 4 বছর পর পর এটা ফিল আপ করতে হয়। 2020-21 সালে এটা করছেন এবং 2000 এখন আবার ওইটা এক্সপায়ার হয়ে গেছে। ওই যে দেখুন নিচে বাম পাশে লেখা দেখাচ্ছে যে এই যে 2021 সালে আমি করেছিলাম, হ্যাঁ, কিন্তু এখন এটা আর লাগবে না, এখন নতুনভাবে আবার করতে হবে। ডেটে যেহেতু এটা এক্সপায়ার ডেট ছিল ডিসেম্বর 31, 2024। তো এইখান থেকে এই যে স্টার্ট নিউ ফর্ম, তারপরে এই যে স্টার্ট ফর্ম এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে ইন্ডিভিজুয়াল দেবেন, যেহেতু আপনি এককভাবে আপনার ইউটিউব চ্যানেলটা, সেজন্য ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এই যে আমি দেখুন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই যে আরেকটা, আর ইউ এ সিটিজেন অফ রেসিডেন্স অফ দি ইউনাইটেড স্টেট, না, নো দেবে। নো দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখানে যদি যাই আমরা নিচে দেখুন সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ, কোন ধরনের এটা টাইপটা আপনারা প্রথমেরটা দিবেন, W8BEN এটা দিবেন, এটা বাংলাদেশের জন্য। এটা দিয়ে তারপরে যে স্টার্টে ক্লিক করবেন। আপনারা একটু পরে দেখবেন এখানে কি চাইছে, তো পরে দেখবেন। তারপরে স্টার্টে ক্লিক করার সাথে সাথেই পরে আরেকটা ফর্মে নিয়ে যাবে, আরেকটা পেজে নিয়ে যাওয়ার পর এখান থেকে আরও কিছু ডিটেলস বর্ণনা চাবে। দেখুন এখানে আপনার নাম দিছে, আপনার কান্ট্রি কোথায়, আপনার দেশ কোনটা, সে কান্ট্রিটা দিবেন। তারপর আপনার যে ট্যাক্স ফর্মটা আছে, যদি ট্যাক্স ফর্ম না করেন তাহলে দিবেন না, কিন্তু প্রতিটা ইউটিউবারে কিন্তু এখন এই ট্যাক্স ফর্মটা থাকতে হবে। ট্যাক্স ফর্মটা নাম্বারটা দিয়ে আপনারা এই যে নেক্সটে ক্লিক করবেন। এখন এই ট্যাক্স ফর্মটা ফিল আপ করতে হবে এবং ট্যাক্স ফর্মটা আপনারা করে নেবেন। এখানে এই যে নাম্বারটা দিবেন, ট্যাক্স ফর্মটার নাম্বারটা দেওয়ার পর এই যে দেখুন এখানে
নেক্সটে ক্লিক করবেন। তারপর টেক্সট নাম্বারটা দেওয়ার পর এখান থেকে নেক্সটে এই যে দেখুন নিচে আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার সাথে সাথে আবার আরেকটা পেজে নিয়ে যাবে। এই যে একটু অপেক্ষা করি, দেখুন এখানে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এইখানে আপনাদের পুরো ডিটেলসটা দিতে হবে, আপনার ঠিকানা কোন জায়গা, আপনার সিটি কোনটা, পোস্টাল কোড, এগুলো আপনারা জানেন, যার জন্য আমি আর দেখালাম না। এখানে পুরো অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করবেন। এই যে এখান থেকে জাস্ট একটু দেখুন, ফিল আপ করার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে। আরেকটা পেজে নেওয়ার পর একটু নেট যদি স্লো থাকে একটু দেরি হয়। তারপর এইখান থেকে দেখুন পড়ে দেখবেন, সব কিছু পড়ে দেখবেন। করে না পড়লে আপনারা জাস্ট গুগল ট্রান্সলেট করে দেবেন, করে এখান থেকে সব বুঝতে পারবেন। ইয়েস আই এম এলিজিবল এটা দিবেন। তারপরে এই যে টিক চিহ্ন দেবেন, রেসিডেন্স অফ ফলোইং কান্ট্রি দেওয়ার পর আপনারা কান্ট্রিটা দিবেন। নিচে কান্ট্রি আছে বাংলাদেশ, এটা দেখুন এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো দেখুন এখান থেকে যদি যাই, এই যে উপরের দিক আছে এই যে বাংলাদেশে, বাংলাদেশ দিবেন। দেওয়ার পর তারপর দেখুন এখানে কয়েকটা অপশন আসবে, সিলেক্ট রেট অ্যান্ড কন্ডিশন। এখানে এই ইউটিউবের যে বিভিন্ন আছে, বিভিন্ন ফর্ম আছে, প্ল্যাটফর্ম আছে, সেইগুলো দিতে বলতেছে। যে আর্টিকেল 12, তারপরে 10% টিক চিহ্ন দেবেন। আর্টিকেল 7 0%, তারপরে এখান থেকে এটা দিয়ে আর্টিকেল 12 এবং এখান থেকে 10%, তারপরে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ফর্মটা প্রায় শেষের দিক চলে আসছে এবং ইজি ফর্ম। এটা আপনারা সবাই পারবেন। এই যে দেখুন আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে দিলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে। আচ্ছা, তারপর এই যে এইখানে দেখুন আপনারা গো পেপারলেস দিবেন, রিকমেন্ডেড, এটা দিলেই সব ভালো। আর যদি কেউ ইমেলে দিতে চান, ইমেলে দিলে অনেক সময় দেরি হয়। ইমেলে ওই যে নিচে আছে গেট ডকুমেন্ট বাই ইমেল, ইমেলেও দিতে পারেন। তা এটাই দিবেন, এটি দিলে ওরা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তারপরে অ্যাকসেপ্ট দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমি সব দেখেছি এবং সব কনফার্ম দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখুন, তারপরে এখানে সবগুলো টিক চিহ্ন দিবে। এগুলো আমি অ্যাগ্রি, ওদের যে নিয়ম আছে এই নিয়মগুলো আমি মানতে রাজি আছি, এগুলো আর কি দিয়ে দিতে হয়। আচ্ছা, তারপর এইখানে দেখুন আরেকটা নতুন অপশন আছে, সেটা হচ্ছে আপনি কত সালে এটা সাবমিটটা করতেছেন। এই যে দেখুন নিচে তারা দিয়ে দিছে ডে, মান্থ এবং ইয়ার। তো এখানে লিখতে, যেহেতু আমি 4 তারিখে দিচ্ছি সেই জন্য এটা লিখবেন 4/10/2024 সালে। তারপর দেখুন নিচে আছে ইয়োর সিগনেচার, একটা অপশন আছে, ওই যে ইয়োর সিগনেচার। এখানে যদি আপনি যখনই উপরে টিক চিহ্ন দিবেন তখনই এই যে ইয়েসটায় যে টিক চিহ্ন দিবেন, আপনার নামটা উপরে যেহেতু আছে এই নামটা আপনি বসে যাবে, যেহেতু আপনার যে নামটা আছে সেটা বসে যাবে, এইখানে দিবেন। আচ্ছা, তারপরে দেওয়ার পর সব কিছু আরেকবার চেক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন যে আপনার যদি সব ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে নেবে। এই যে দেখুন আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভড সঙ্গে সঙ্গে করে দেয়, 5 মিনিটের করে দেয়। তারপর দেখুন একটা ইমেল আসছে, এই যে আমার যদি ইমেলে যাই, এই যে মেসেজ দিছে তারা, এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, ইয়োর টেক্সট ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। দেখছেন? তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।